গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভিডিও পোস্ট করেছি, সেগুলো সবই আমার ড্রাফট ভিডিও, মানে আমি আগে থাকতে যেগুলো শ্যুট করে রেখেছিলাম সেই ভিডিও। তো ভিডিও দেখতে পাচ্ছি, তাহলে ও তো ঠিকই আছে, রেগুলার ভিডিও আমাকে পোস্ট করতেই হবে। তো এটাই হলো ঘটনা। যারা জানেন না, তাদের মনে অনেক রকমের কৌতূহল হচ্ছে, তাদের জন্য আজকে আমার এই ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আফটার সার্জারি, আপনারা জানেন, যারা আমার লাস্ট ব্লগ দেখেছেন তারা জানেন আমার একটা সার্জারি হয়েছিল। আজ সোমবার, লাস্ট সোমবার আমি হসপিটাল থেকে ছুটি পেয়ে বাড়ি এসেছিলাম, আর 28 আমার অপারেশন হয়েছিল, মানে তার আগের ফ্রাইডে। আপনারা যারা জানেন, যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন আমার কি সার্জারি হয়েছিল। যথেষ্ট বড় একটা সার্জারি। এখন আমি অনেকটা বেটার। আমি হাঁটাচলা তো করছি পরের দিন থেকেই। তো ডক্টর আমাকে বলেছে কাজকর্ম অল্প বিস্তর আমি করতে পারবো, শুধু ভারী জিনিস আমি এখন তুলতে পারবো না। তাই জন্য এখন একটু আমার চ্যানেলে ঠিকঠাক ভিডিও আমি পোস্ট করতে পারছি না, মানে কুকিং ভিডিও যেটা আমি মেইনলি পোস্ট করি সেটা আমি এখন ঠিকঠাক পোস্ট করতে পারছি না। কিন্তু আমি এই যে আমার অপারেশনের জার্নি, যেই টাইমে আমার মেয়ের পরীক্ষাও চলছিল, সেই টাইমটাতে আমি অনেক ভিডিও পোস্ট করেছি। সেগুলো সবই আমার ড্রাফট ভিডিও, মানে আমি আগে থাকতে যেগুলো শ্যুট করে রেখেছিলাম সেই ভিডিও। তো অনেকেই যারা জানেন না, তাদের জন্যই আজকে আমার এই ব্লগটা। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে, মানে ব্লগ দেখে যারা জানতে পেরেছে যে আমার ওটি হয়েছিল, তারা আমাকে প্রশ্ন করেছে যে কি করে তাহলে তুমি ভিডিও দিয়ে যাচ্ছ, মানে তোমার যে অপারেশন হয়েছে তুমি কি করে তাহলে ভিডিও দিয়ে যাচ্ছ। তো এই ব্লগটা মেনলি আরও তাদেরই জন্য, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের বলছি, ইউটিউবে একটা অপশানস আছে যেখানে শিডিউল করে রাখা যায়। মানে আমি যদি আগে থাকতে প্রচুর ভিডিও শ্যুট করে রেখে দিতে পারি, সেগুলো আমি যদি শিডিউল করে দিই, তাহলে সিরিয়ালের যেরকম এপিসোডসগুলো একটা একটা করে রিলিজ হয়, ঠিক সেইভাবেই একটা একটা করে ভিডিও ঠিক ঠিক ডেট আর টাইমে রিলিজ হবে, মানে আপলোড হবে। তো সেই জন্যই চ্যানেলে আমার ভিডিও রেগুলারলি পোস্ট হয়ে যাচ্ছে। সেগুলো কিন্তু আমি কারেন্ট সিচুয়েশানে পোস্ট করতে পারি, মানে শ্যুট করতে পারিনি, সেটা সম্ভব নয়, সম্ভব ছিল না। যারা জানে না তারা তারা একটু অবাকই হচ্ছে যে এরই মধ্যে, মানে যারা শুনছে যে আমার অপারেশন হয়েছে, তারা যখন অন্য কারো কাছ থেকে শুনছে, তারা বলছে যে ওর তো ভিডিও দেখতে পাচ্ছি, তাহলে ও তো ঠিকই আছে। তো অ্যাকচুয়ালি কি, আমাদের লাইফটা না এখন খুব, মানে রিয়ালিটিতে নেই, বেশি রিলে বেশি আমরা মানে লোকের লাইফ সম্পর্কে জাজ করি। লোকে কেমন আছে সেটা রিলস দেখে বা তাদের অন্য কোনো ভিডিও দেখে আমরা ভাবি যে তারা বোধহয় ভীষণ ভালো আছে, তাদের লাইফে কোনো প্রবলেম নেই, একদম ওকে সব কিছু। কিন্তু আসলে তা নয়। অ্যাকচুয়ালি রিয়ালিটিটা আলাদাই থাকে। যেহেতু ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে যে রেগুলার বেসিসে রিলস হোক বা যে কুকিং শো করে তাদের ভিডিও হোক, রেগুলার ভিডিও তোমাকে পোস্ট করতেই হবে। যদি তুমি ইউটিউব অ্যালগোরিদম ফলো না করো এটা, তাহলে তোমার মনিটাইজেশন হতে চ্যানেল প্রবলেম হবে। এটা ইউটিউবের ক্রাইটেরিয়া। তুমি যদি এটাকে সিরিয়াসলি নিয়ে থাকো, তাহলে তোমাকে এটা একটা কাজের মতনই দেখতে হবে। যেরকম অফিসের কাজ আমরা বাড়িতে বসেও অনেক সময় করি, আমাদের শরীর খারাপ থাকলে, ওয়ার্ক ফ্রম হোম যেটা, ঠিক সেই রকমই ইউটিউবেরও। হ্যাঁ, এখন বলতে পারো যে পয়সা তো আমি এখন পাচ্ছি না, আমার মনিটাইজেশন অন হয়নি, তাই আমি পয়সা পাচ্ছি না, তাহলে আমি কেন করছি? যে কোনো কাজের জন্যই ধৈর্যের দরকার। সেই ধৈর্যটা রাখা আমি মনে করি ভীষণ জরুরি। তো আমি সেই ধৈর্যটা রাখার চেষ্টা করছি। আমি কাজটাকে ঠিকঠাকভাবে চালিয়ে যেতে চাইছি। সেই জন্যই
কিছু ভিডিও আমার আগে শ্যুট করা ছিল, সেগুলোকে আমি ওটি হয়ে যাওয়ার আগে এবং ওটির পরেও আমি শুয়ে শুয়ে এডিট করে করে শিডিউল করেছি, যাতে আমার চ্যানেলগুলো নির্বিঘ্নে চলতে পারে। তো এটাই হলো ঘটনা। যারা জানেন না, যাদের মনে অনেক রকমের কৌতূহল হচ্ছে, তাদের জন্য আজকের আমার এই ব্লগটা। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। এমনিতে আমি যে কুকিং ভিডিও করি সেইগুলো এখন আমি খুব একটা দিতে পারবো বলে মনে হয় না, কারণ আমি এখন জাস্ট কাজ চালানোর মতন কিছু হালকা ফুলকা রান্নাবান্না করতে পারবো। স্পেশাল কিছু করা বা দৌড়ঝাঁপ করে করা বা ভারী জিনিস বা বাইরে বেরিয়ে বিভিন্ন রকম, সেগুলো আমার এখন পসিবল না, সেগুলো একদম রেস্ট্রিকশন আছে। চ্যানেলে এখন আমি হয়তো ইরেগুলার একটু হয়ে যাব, আপনারা হয়তো রেগুলার বেসিসে আমার ভিডিও দেখতে পারবেন না, কিন্তু আমি ওই ছোট ছোট আশপাশের কিউট কিউট, আমার আশপাশে তো অনেক বিড়াল কুকুর, আমার সামনের যে প্রকৃতি, তার যদি কিছু ভিডিও শ্যুট করে থাকতে পারি ঘরে বসে, সেইগুলোকেই ছোট ছোট শর্টসের রূপে আমি ছাড়বার চেষ্টা করব, চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার নেক্সট একটা ব্লগে কথা হবে, কেমন? ভালো থাকবেন। আজ আসি, পরে কথা হবে। নমস্কার।